হ্যাঁ নমস্কার বন্ধুরা, কেমন আছো? আপনারা সব ভালো আছেন? অনেকদিন পরে দেখা হলো। আমি অনেকগুলো কাজে ইম্পর্টেন্ট কাজে একটু ব্যস্ত হয়ে গেছিলাম। তো আজকে আবার একটা কন্টেন্ট বানাচ্ছি আপনার জন্য। আমাকে কমেন্ট করা হয়েছিল যে হাউ টু ওভারকাম স্ট্রেস ইটিং, যেটা আমার নিজের ইউজুয়ালি হয়। তো আমার কীরকম হয়, যখন আমার কোনো এক্সাম থাকে বা কিছু থাকে তখন, বা কিছু ইম্পর্টেন্ট কাজ যেটা আমার মিস আউট হয়ে গেছে, তখন আমার এত স্ট্রেস হয় যে আমি কি বলবো, মানে বার্গার খেয়ে নিই, হটডগ খেয়ে নিই, তারপরে যা যা আছে আনহেলদি খাবার সেগুলো খাই। তো সেটা প্রথমে কোপ আপ করার জন্য আমার যেটা মনে হয় অল্টারনেটিভ সেট করা উচিত। হচ্ছে আপনি যখন বার্গার খাচ্ছেন, সেটা অল্টারনেটিভ আপনি কিছু হেলদি খাবার অ্যাড করে নিন। লেটস সে একটা হোমমেড স্যান্ডউইচ কিউকাম্বার দিয়ে, টমেটো দিয়ে, এরকম আপনি স্যান্ডউইচ বানান। তো সেটা আপনি করতে পারেন। এবার আপনি যখন যদি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন তাহলে আপনি সেখানে স্মুদিস বানাতে পারেন, বা কোল্ড ড্রিঙ্কসের জায়গায় আপনি লস্যি খেতে পারেন। অল্টারনেটিভ ব্যবস্থা করবেন। যদি কেক খাচ্ছেন বা কিছু সুগারি কিছু খাচ্ছেন, তার জায়গায় আপনি ফল আনতে পারেন। আমি বলছি না কেক খারাপ, বলছি না কোল্ড ড্রিঙ্কস খারাপ, বলছি না বার্গার খারাপ। খাবেন, অবশ্যই খাবেন, কিন্তু একটা মাপে রেখে। আমার যেটা হয় সেটা হলো যে আমি কনস্ট্যান্ট খেতে থাকি, আমার স্ট্রেস হলেই আমি খেতে থাকি। তো সেটা অল্টারনেটিভ ওয়েতে আপনি করতে পারেন। আরেকটা করতে পারেন, স্ট্রেস সবচেয়ে ভালো রিলিফ করার জন্য মেডিটেশন, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি। মেডিটেশন করতে পারেন, স্ট্রেস খুব ভালো রিলিফ হয়ে যায়। বা আপনি এটা করতে পারেন যে এমন কোনো কান্ট্রির গান শুনলেন যেটা আপনার লিরিক্স জানেন না। হচ্ছে স্প্যানিশ গান আপনি শুনলেন, আপনি জানেন না তার লিরিক্স, শুনে একটা ফিল গুড হরমোন ডোপামিন রিলিজ হলো বা সেরোটোনিন রিলিজ হলো, কিন্তু আপনার যে স্ট্রেসটা এটা বাইরে চলে গেল। আপনি গাইলেন, গিয়ে তারপরে সেটা স্ট্রেসটা বাইরে চলে গেল। সেটা হতে পারে। আরেকটা হতে পারে যে আপনি কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ থাকলে, লেটসে ফুটবল, কাবাডি, আরো যা যা আছে সেগুলো আপনি করতে পারেন। তো ডিপেন্ড করছে আপনি কিরকম ভাবে জিনিসটা কোপ আপ করতে চান। আর স্ট্রেস ইটিং তো বলে দিলাম। স্ট্রেস ইটিং আরেকটা ক্ষেত্রে হয় যে যে যখন আপনার খুব লো ফেজ যাচ্ছে, ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো হচ্ছে, তখন আপনার স্ট্রেস ইটিং হতে পারে। তখন আপনি ভাবছেন যে কি হবে। আমার যেটা হয় যে আমি যখন ডিপ্রেসিভ ফিল করি, তখন আমি আমার স্ট্রেস ইটিং ইউজুয়ালি হয় না, ওটা আমার এক্সামের আগে হয়। কিন্তু আমার হ্যাবিট আছে, ইম্পালসিভ হ্যাবিট, যে আমি স্মার্ট ওয়াচ কিনে নিলাম বা একটা হেডফোন কিনে নিলাম। তো এরকম ইম্পালসিভ হ্যাবিট আছে, আমি এখন সেটা ব্রেক আউট করেছি। তো সেটাও ব্রেক আউট করার জন্য আপনার ভাবতে হবে। না ভাবতে পারলেন এইরকম জার্নাল ইউজ করবেন, জার্নালে লিখবেন আপনি এই মুহূর্তে কী কী ভাবছেন। আমি এইগুলো কিনতে চাই, আমি এই মুহূর্তে ভাবছি। তারপর কিছুক্ষণ মাইন্ডটাকে শাটডাউন করবেন, করে একটা টেক এ ডিপ ব্রেথ। তারপরে দেখবেন যে কোনগুলো আপনার দরকার আর কোনগুলো দরকার নেই। যেগুলো দরকার নেই জাস্ট স্ট্রোক থ্রু করে কেটে দেবেন। এটাই হলো ব্যাপার। এইভাবে আপনি স্ট্রেস আপনি বাস্ট করতে পারেন। আর ডিপ্রেশনের উপর যে ভিডিও চান তো সেটা আমি বানাতে পারি, কমেন্ট করে দেবেন ডিপ্রেশন, আমি বানিয়ে দেবো। তো আই হোপ আজকে ভিডিওটা আপনার ভালো লাগলো। ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আনটিল নেক্সট টাইম, বাই বাই।